বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের পথ চলা ঘিরে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে নানা ধরনের পরিবর্তন ও প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই সময়কালে সরকারের গৃহীত সিদ্ধান্ত, নীতিমালা বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। 2024 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। তার আগে 36 দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহতের শিকার হন। এর 3 দিন পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। 8ই আগস্ট 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার তাদের 1 বছর পূর্ণ করেছে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সফলতা অর্জন করার চেষ্টা করছে। এদিকে সরকার 5ই আগস্টকে গণঅভ্যুত্থান দিবস উল্লেখ করে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছে। প্রধান উপদেষ্টা গত 5ই আগস্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন, যাতে নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারিতে পরবর্তী রমজানের আগেই নির্বাচন আয়োজন করে। 7ই আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন একটি বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হয় যে আগামী সাধারণ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে। সরকার ইতোমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনগুলো তাদের সুপারিশমালা জমা দিয়েছে এবং সরকার অনেক ক্ষেত্রে সেই সুপারিশ বাস্তবায়নের চেষ্টা করছে। এছাড়া সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এবছরের জুন মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে 8.48% নেমেছে, যা গত 35 মাসে সর্বনিম্ন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ছিল তার অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় কৃষি উৎপাদন বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা ছিল। তবে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, বাজার মনিটরিং এবং মধ্যস্থ ভোগীদের নিয়ন্ত্রণের কারণে তা রোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে এবারের পবিত্র রমজান মাস থেকে বাজার স্থিতিশীল রয়েছে। তাছাড়া গত অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে $3033 কোটি রেমিটেন্স এসেছে, যা রপ্তানি আয়কে প্রায় 9% বাড়িয়ে দিয়েছে। ফলে টাকার মান শক্তিশালী হয়েছে, এমনটাই বলেছেন তিনি। বহু বছর পর টাকার মূল্য ডলারের বিপরীতে বাড়ছে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।